হ্যালো বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। এটা তো আমি মনে করি যে সবাইকে জেনে রাখা উচিত, কারণ আমাদের শরীরের মধ্যেই সব কিছু রয়েছে, অথচ আমরা শরীরের ইনফরমেশন সম্পর্কে জানি না। দেখো, উপরে লেখা আছে মানবদেহের জিকে প্রশ্নোত্তর। অ্যাটলিস্ট এটা জেনে রাখা উচিত তোমার শরীরের মধ্যে কোন গ্রন্থ রয়েছে, কটা অস্থি রয়েছে, কটা নার্ভ রয়েছে, কোনটাকে কি গ্রহ গ্রন্থি বলা হয়, সবথেকে শক্তিশালী পেশির নাম কি, সবথেকে হালকা পেশির নাম কি, দীর্ঘতম পেশির নাম কি, দীর্ঘতম হাড়ের নাম কি, এক্সেট্রা। একটা মানুষের শরীরে কি কি তথ্য থাকে সেই সমস্ত তথ্য নিয়ে আমরা ভিডিওটা এসেছি। আমার কিন্তু সত্যি কথা বলতে এগুলো খুবই ভালো লাগে, এই বিষয়গুলো জানতে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, অ্যাটলিস্ট তুমি অ্যাজ এ মানুষ হিসাবে নিজের শরীরের মধ্যে কি কি তথ্য রয়েছে এটা অন্তত জেনে রাখো, দেখবে তোমার নিজেরও ভালো লাগবে। তো চলো আমরা স্টার্ট করি। প্রথমে যেটা আছে দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে গিয়ে মানবদেহের জিকে প্রশ্নোত্তর। বৃহত্তম পেশি, মানবদেহের সবথেকে বৃহত্তম যদি প্রশ্ন করা হয় মানবদেহের সবথেকে বৃহত্তম পেশির নাম কি, সেটা হচ্ছে গিয়ে গ্লুটিয়াস। সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থির নাম থাইরয়েড। মানবদেহের সর্বাপেক্ষা পাতলা ত্বক, সবথেকে পাতলা ত্বক সেটা হচ্ছে চোখের, যেটা থাকে যেটাকে কনজাংটিভা চোখের মধ্যে সর্বাপেক্ষা পাতলা ত্বকের নাম কি? কনজাংটিভা। আচ্ছা, সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি হচ্ছে কি? যকৃৎ হচ্ছে কি মানুষের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি। সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম হচ্ছে কি? প্লিহা। দীর্ঘতম স্নায়ু সায়াটিকা নার্ভ। আচ্ছা, দেহের দীর্ঘতম কোষের নাম কি? স্নায়ু কোষ। একটি মিশ্র গ্রন্থির নাম আমরা প্রত্যেকেই জানি, যারা একটু পড়াশোনার সঙ্গে যুক্ত আছি। দেহের মিশ্র গ্রন্থির নাম হচ্ছে কি? অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। দেহের কঠিনতম অংশের নাম, সব থেকে কঠিনতম অংশের নাম দাঁতের এনামেলকে বলা হয় দেহের সব থেকে কঠিনতম অংশ। আচ্ছা, দেহের সব থেকে ব্যস্ততম অঙ্গ হচ্ছে কি? সব থেকে সবসময় ব্যস্ত থাকে, একটু ব্যস্ত না হলেই কিন্তু আমাদের কিন্তু মৃত্যু বা ডেথ বলে ঘোষণা করা হবে, তার নাম কিন্তু হৃৎপিণ্ড। কারণ এই হৃৎপিণ্ডকে বলা হয় দেহের সব থেকে ব্যস্ততম অঙ্গ। শরীরে তাৎক্ষণিক শক্তি যোগান দেয় যে অঙ্গ, সেটাকে লিভার বলা হয়। লিভার খুব দ্রুত মুহূর্তের মধ্যে শরীরের মধ্যে এনার্জি বা শক্তির যোগান দেয়। দেহের শক্তিশালী পেশি, আমাদের শরীরে যত জায়গায় পেশি আছে সব থেকে শক্তিশালী পেশি চোয়াল যেটা আছে, এটা কিন্তু হাড় না, চোয়ালের ওপর একটা পেশি আছে, এটাকে শক্তিশালী পেশি বলা হয়। ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি হচ্ছে গিয়ে অক্সি অক্সিনটিক অক্সিনটিক গ্রন্থি। ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থির নাম কি? অক্সিনটিক গ্রন্থি। মোট পেশি সংখ্যা 639টি। আমাদের শরীরে সর্বাঙ্গনে মোট পেশি কটা আছে? 639টি। পৌষ্টিক নালীর সব থেকে আমাদের শরীরে পৌষ্টিক নালী যেটা রয়েছে, যেটা খাদ্যনালীর সঙ্গে কানেকশন আছে, সেই পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? 9 মিটার। 9 মিটার কিন্তু অনেক বড়। বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য কত? বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য তোমার হচ্ছে গিয়ে 35 থেকে 50 মিলিমিটার। বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য 35 থেকে 50 মিলিমিটার। বৃহদান্তের দৈর্ঘ্য কত? প্রায় 1.5 মিটার। বৃহদান্তের দৈর্ঘ্য, যেটাকে আমরা ক্ষুদ্রান্ত বৃহদান্ত বলি, সেই বৃহদান্তের দৈর্ঘ্য 1.5 মিটার। সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য, আমাদের পিঠের মধ্যে যে লম্বা হাড়টা থাকে, সেখানে তোমার হচ্ছে গিয়ে যেটাকে সুষুম্নাকাণ্ড বলা হয়, সেই সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য 42 থেকে 45 সেন্টিমিটারের মধ্যে হয়। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 7 মিটার। আচ্ছা, করোটি স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া। এটা আমরা যারা পড়াশোনা করি তারা প্রত্যেকেই জানি যে করোটি স্নায়ুর সংখ্যা কত না? 12 জোড়া। মস্তিষ্কে কোষের সংখ্যা কত? মস্তিষ্কের মধ্যে যে ব্রেন থাকে, ব্রেনের মধ্যে যে কোষ থাকে, সেই কোষের সংখ্যা কিন্তু 10,000 মিলিয়ন। মিলিয়ন বুঝতেই পারছো, 10,000 মিলিয়ন মস্তিষ্কের কোষের সংখ্যা। এবং আমাদের সারা শরীরের মধ্যে সর্বাঙ্গীনে সমস্ত সব কিছু মিলে দেহের কোষের সংখ্যা 60,000 মিলিয়ন, 60,000 মিলিয়ন। জিহ্বা সাতকোরক, যে জিহ্বার মধ্যে যে ছোটো ছোটো থাকে আর কি, সেগুলো সাতকোরক বলা হয়, বিভিন্ন টেস্ট কোরক বলা হয়। সেই সাতকোরকের সংখ্যা 9,000 থেকে 10,000 হচ্ছে। 9,000 থেকে 10,000 খানা সাতকোরক, জিহ্বার ভাবো কত সূক্ষ্ম রয়েছে।
লোহিত রক্তকণিকার সংখ্যা এটা হচ্ছে গিয়ে পুরুষের ক্ষেত্রে সাধারণত হয় 50,000 কিউবিক মিলিমিটার, মানে প্রতি ঘন মিলিমিটারের মধ্যে 50,000 লোহিত রক্তকণিকা থাকে। আর প্রতি মানে তোমার হচ্ছে গিয়ে মহিলার ক্ষেত্রে প্রতি মানে ঘন মিলিমিটারের ক্ষেত্রে মানে 45,000 মিলিমিটার, 45,000 লোহিত রক্তকণিকা। বিএমআর, যেটাকে বেসাল মেটাবলিক রেট বা ক্যালোরি বলা হয়, সেই ক্যালোরি পুরুষের ক্ষেত্রে প্রতিদিন 1000 থেকে 2000 কিলো ক্যালোরি বেসাল মেটাবলিক রেট ক্যালোরি উৎপন্ন হয়, এবং তোমার হচ্ছে গিয়ে মহিলার ক্ষেত্রে 1000 থেকে 1700 কিলো ক্যালোরি। আচ্ছা, তারপরে কি আছে, মোট রক্তের পরিমাণ, আমাদের শরীরে মোট রক্তের পরিমাণ 5.6 লিটার। রক্ততঞ্চনের সময়কাল, মানে রক্ত যখন বাইরে বেরিয়ে যায় সেটা তোমার হচ্ছে গিয়ে জমাট বাঁধার সময় কত, মাত্র 3.6 মিনিট। যকৃতের ওজন সেটা 1.5 কেজি, এটাও আমরা জানি, যকৃতের ওজন 1.5 কেজি। অনুস্ক্রিকার সংখ্যা প্রতি ঘন মিলিমিটারের মধ্যে, কিউবিক মিলিমিটার মিন্স প্রতি ঘন মিলিমিটারের মধ্যে 2.5 লক্ষ থেকে তোমার হচ্ছে গিয়ে প্রায় 5 লক্ষ পর্যন্ত হয় অনুস্ক্রিকার সংখ্যা। শ্বেত রক্তকণিকার সংখ্যা 7,000 থেকে 10,000 পর্যন্ত প্রতি ঘন মিলিমিটারে হয়। সর্বাপেক্ষা দেহের সর্বাপেক্ষা দেহ উষ্ণতা, যেটা উষ্ণতা দেহের সব থেকে ম্যাক্সিমাম উষ্ণতা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট বা সেলসিয়াস স্কেলে 37 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু তোমাদের প্রত্যেকেই জেনে রাখা উচিত, কারণ যখন আমাদের শরীরের টেম্পারেচার মেজারমেন্ট করা হয় সেটা ফারেনহাইট স্কেলেই মেজারমেন্ট করা হয়, এবং সেটাকে আমরা সেলসিয়াসে কনভার্ট করে তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস হবে। তবে ফারেনহাইট স্কেলে মান কত, যে 98.4 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি প্রতি মিনিটে 40 থেকে 60 হয়। 5 বছর বয়সে স্বাভাবিক শ্বাসগতি হয় 24 থেকে 26 বার প্রতি মিনিটে। তোমার হচ্ছে গিয়ে 1 থেকে 15 বছর বয়সে স্বাভাবিক গতি 20 থেকে 22 মিনিট প্রতি মিনিট, এবং তোমার হচ্ছে গিয়ে প্রাপ্তবয়স্ক এর স্বাভাবিক গতি 18 থেকে 20, 14 থেকে 18। এবং মস্তিষ্কের ওজন, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, জেনে রাখা উচিত। মস্তিষ্কের ওজন 1.36 কিলোগ্রাম। মস্তিষ্কের ওজন 1.36 কেজি। পিটুইটারি গ্রন্থির ওজন প্রায় 1.5 গ্রাম। যেটা আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে পিটুইটারি গ্রন্থি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি আমাদের শরীরে, কারণ এই সমস্ত বলা যেতে পারে এ হচ্ছে গিয়ে হরমোন উৎপাদনের এবং আমাদের শরীর সব কিছুকেই মানে ট্যাকেল করে। তো পিটুইটারি গ্রন্থির ওজন কত, 1.5 গ্রাম, মাত্র ছোট্ট একটা ছিম বেজের মতো দেখতে। হৃৎপিণ্ডের ওজন 330 গ্রাম। হৃৎপিণ্ড মানে হার্ট, যার উপর আমাদের রক্ত চলাচলে সহায়তা করে সরাসরি, যে তার ওজন 330 গ্রাম। আচ্ছা, বৃক্কের ওজন 125 থেকে 170 গ্রাম পর্যন্ত হয়। মোট অস্থির সংখ্যা, সেটাকে আমরা হাড়ও বলতে পারি, মোট অস্থির সংখ্যা 206টি। আচ্ছা, মোট অস্থির সংখ্যা কটা বললাম, 206টি। করটির অস্থির সংখ্যা 22টি। করটি অস্থির সংখ্যা 22টি। প্রতি মিনিটে নির্গত মানে তোমার হচ্ছে গিয়ে পরিমাণ কত, 200 মিলিলিটার। আচ্ছা, সর্বাপেক্ষা হালকা অস্থি, মানে শরীরের মধ্যে সবথেকে হালকা অস্থির নাম কি, টার্বিনালস। ন্যাসোটার্মিনালস। সর্বাপেক্ষা হালকা অস্থির নাম হচ্ছে ন্যাসোটার্মিনালস। যে অঙ্গ কখনো বিশ্রাম পায় না তাকে কিডনি ও হৃৎপিণ্ড বলা হয়। কিডনি এবং হৃৎপিণ্ড এদের কিন্তু কখনো বিশ্রাম নেই। তো হৃৎপিণ্ড যদি বিশ্রাম নেয় তার মানে তো আমাদের আর কিছু করার থাকবে না, কারণ আমাদেরকে ডেথ বলে ঘোষণা করা হবে। রক্ত চলাচল বন্ধ হবে, শ্বাসগতি বন্ধ হবে, তার কি থাকবে। আচ্ছা, ত্বকের সাধারণ স্থূলত্ব কত, ত্বকের সাধারণত স্থূলত্ব হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 1.2 মিলিমিটার, মানে স্থূলত্ব মানে বেদ আর কি। যে অঙ্গ ছাড়াও মানুষ কাজ করতে পারে, বা যে অঙ্গ ছাড়াও মানুষের কাজ চলে, সেটাকে অ্যাপেন্ডিক্স। এটাকে আমরা নিষ্ক্রিয় অঙ্গ বলি। আমরা আগে আমাদের একটা ছিল কক্সিস, এখন সেটা লুপ্ত প্রায় অঙ্গতে পরিণত হয়ে গেছে, কিন্তু এখনও শরীরের মধ্যে যেটা নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে অ্যাপেন্ডিক্স, যেটাকে ছাড়া আমরা কাজ চালাতে পারি, কিন্তু কখনো কখনো অ্যাপেন্ডিক্সে মানে মলমূত্র মানে জমে যাওয়ার কারণে সেটাকে বাধ্য হয়ে আমাদের কেটে ফেলে দিতে হয়, মানে অপারেশন করতে হয়। দেহের আরবিসির সংখ্যা প্রায় 25 কোটি। দেহে আরবিসির সংখ্যা কত, প্রায় 25 কোটি। দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমি একটু আগে তোমাদের বলছিলাম যে পিটুইটারি, এই যে তোমার হচ্ছে পিটুইটারি গ্রন্থের ওজন 1.5 গ্রাম, যেটা সিমবিজের মতো। দেহের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কি পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, দেহের হাড়ের সংখ্যা, যেটা আমি অস্থির সংখ্যা বলছিলাম, অস্থির সংখ্যা বা হাড়ের সংখ্যা 206টি। বৃহত্তম ও শক্তিশালী হাড় হচ্ছে কি ফিমার। আমাদের শরীরের সবথেকে বৃহত্তম এবং শক্তিশালী হাড়ের নাম ফিমার। ক্ষুদ্রতম হাড় হচ্ছে গিয়ে স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস।
আমাদের কানের মধ্যে রয়েছে মধ্যকর্ণ, মানে বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। মানে তোমার হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেবিস, যে 3টা হাড়, তার মধ্যে স্টেবিস হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম হাড়। ক্ষুদ্রতম কোষ কি? শুক্রাণু। আমরা জানি এক ফোঁটা স্পার্মের মধ্যে, এক ফোঁটা বীর্যের মধ্যে প্রায় 10 মিলিয়ন শুক্রাণু থাকে, যা পশ্চিমবঙ্গের লোক সংখ্যার প্রায় সমান। আচ্ছা, বৃহত্তম জিন ডিস্ট্রোফিন। বৃহত্তম জিন কি? ডিস্ট্রোফিন। সো আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়গুলো বুঝতে পারছো। তোমরা এগুলো একটু নিজেরাই নোটস করবে, জানবে, এবং তোমাদের নিজেদের জানাটা দরকার বলে মনে করি আমি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।